হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব অ্যাডভার্ব। অ্যাডভার্ব সম্বন্ধে জানার আগে একটা কথা জেনে রাখো, এই অ্যাডভার্ব আমরা প্রত্যেক দিনের যে আমরা ইংলিশে কথা বলি বা ইংলিশ লিখি, সেখানে এই অ্যাডভার্ব ওয়ার্ডগুলোর গুরুত্ব অপরিসীম। আমাদের প্রত্যেক দিনই এই ওয়ার্ডগুলোর প্রয়োজন হয়, কিন্তু আমরা কোনো দিন এইরকমভাবে এই অ্যাডভার্বগুলো শিখি না বলেই আমাদের সেগুলোকে অ্যাপ্লাই করতে সেন্টেন্সে প্রবলেম হয়। আজকে আমরা অ্যাডভার্ব কী সেটা জানবো, সাথে আমরা অ্যাডভার্ব দিয়ে প্রত্যেক দিনের আমাদের যে সেন্টেন্স লেখার ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে যে 70টা কমন অ্যাডভার্ব যেটা দিয়ে আমরা সেন্টেন্স লিখি এবং কথা বলি সেটাও জানবো। এইরকমভাবে সেন্টেন্সের মাধ্যমে আমরা এই চ্যাপ্টারটা কেন শিখছি, কারণ অ্যাডভার্ব যদি আমরা সেন্টেন্সের মাধ্যমে না শিখি তাহলে আমরা অ্যাডভার্ব সম্বন্ধে কিছুই শিখতে পারবো না। আগে দেখা যাক অ্যাডভার্ব কী। যদিও আমরা পার্টস অফ স্পিচে অ্যাডভার্ব কী সেটা জেনে এসেছি, তবুও এখানে আমরা একটু হালকা করে অ্যাডভার্ব কী সেটা জেনে নেব। অ্যাডভার্ব হচ্ছে পার্টস অফ স্পিচের মধ্যে এমনই একটা ওয়ার্ড যেটা হয় অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করবে, নয় কোনো ভার্বকে কোয়ালিফাই করবে, নয় কোনো অ্যাডভার্বকে কোয়ালিফাই করবে, বা পুরো সবকটা পার্টস অফ স্পিচকেও কোয়ালিফাই করতে পারে, যেটা আমরা পার্টস অফ স্পিচে শিখে এসেছি। তবু একবার দেখা যাক। হি ওয়াকস স্লোলি, সে আস্তে আস্তে হাঁটে। এখানে স্লোলিটা একটা অ্যাডভার্ব, এই ভার্ব ওয়াককে কোয়ালিফাই করেছে। অলিভিয়া ইজ ভেরি বিউটিফুল, অলিভিয়া খুব সুন্দর। এখানে বিউটিফুলটা একটা অ্যাডজেক্টিভ, ভেরিটা একটা অ্যাডভার্ব, এই অ্যাডজেক্টিভকে এই ভেরি অ্যাডভার্বটা কোয়ালিফাই করেছে। দে আর টকিং ভেরি লাউডলি, তারা খুব জোরে জোরে কথা বলছে। তাহলে ভেরিটাও আমাদের অ্যাডভার্ব, লাউডলিটাও আমাদের অ্যাডভার্ব। তাহলে লাউডলিটা কাকে কোয়ালিফাই করেছে? ভেরি অ্যাডভার্বটাকে। তাহলে আমরা কি দেখলাম? অ্যাডভার্ব ভার্বকে কোয়ালিফাই করে, অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে, এবং অ্যাডভার্বকেও অ্যাডভার্ব কোয়ালিফাই করে, এবং আরও যেগুলো কোয়ালিফাই করে সেটা আমরা পার্টস অফ স্পিচে জেনেছি। এইবারে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো, এখানে তোমাদের মনে হতে পারে আমরা অ্যাডভার্বকে 10 রকমভাবে ব্যবহার করতে পারি। যদি আমরা সেটা মনে রাখতে না পারি, শুধু আমাদের অ্যাডভার্ব ওয়ার্ডগুলো মনে রাখতে হবে, তবেই কিন্তু আমরা সেন্টেন্সগুলো তৈরি করতে পারবো। এবার আমরা 1 বাই 1 সেন্টেন্স শিখবো, সাথে সাথে তোমাদের আমি অ্যাডভার্বের মিনিংগুলো বলে দেবো। তোমরা দেখবে প্রত্যেক দিনের যে জীবনে আমরা ইংলিশ লিখি বা বলি, এগুলো কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাহলে চলো দেখা যাক। অ্যাডভার্বকে আমরা 10 ভাগে ভাগ করতে পারি। প্রথম কি? অ্যাডভার্ব অফ টাইম। এখানে অ্যাডভার্ব ওয়ার্ডটা সময়ের কথা বলবে, হোয়েন, কখন। সেই ওয়ার্ডটার মাধ্যমে আমরা কখনের উত্তর পাবো। আমি প্রত্যেকটা সেন্টেন্সের মিনিং বলে দেবো, কোনটা অ্যাডভার্ব সেটা বলে দেবো। দেখো, আই হ্যাভ সিন দ্য বয় বিফোর, আমি ছেলেটাকে আগে দেখেছি। বিফোর একটা অ্যাডভার্ব, বিফোর মানে কি? আগে। ডু ইট নাও, এটা এখনই করো। নাওটা একটা অ্যাডভার্ব, নাও মানে এখন। হি কেম অ্যান আওয়ার অ্যাগো, সে 1 ঘন্টা আগে এসেছে। অ্যাগো মানে অ্যাডভার্ব, অ্যাগো মানে হচ্ছে আগে। কাম সুন, তাড়াতাড়ি এসো। এখানে সুন শীঘ্রই একটা অ্যাডভার্ব। হি গোজ টু স্কুল ডেলি, সে প্রত্যেক দিন স্কুলে যায়। ডেলিটা একটা অ্যাডভার্ব, প্রত্যেক দিন। হি উইল কাম টুডে, সে আজকে আসবে। তাহলে এখানে টুডে একটা অ্যাডভার্ব, আজকে, ইয়েস্টারডে, টুমোরো, এগুলো অ্যাডভার্ব। আই হ্যাভ অলরেডি ডান দ্য ওয়ার্ক, আমার আগেই কাজটা করা হয়ে গেছে। অলরেডি তাহলে আমাদের অ্যাডভার্ব। আই উইল নেভার গো দেয়ার, আমি সেখানে কখনই যাব না। তাহলে নেভার আমাদের অ্যাডভার্ব, কখনোই না। আই ওয়ান্স মেট সৌরভ গাঙ্গুলি, আমি একবার সৌরভ গাঙ্গুলির সাথে দেখা করেছিলাম। তাহলে এখানে ওয়ান্স একবার অ্যাডভার্ব, টুয়াইস দুবার হলো অ্যাডভার্ব। দ্যাট ডে হি অ্যারাইভড লেট, সেদিন সে দেরি করে এসেছিল। এখানে লেট হচ্ছে অ্যাডভার্ব, মানে দেরি করে। এখানেই প্রত্যেকটা যেগুলো আমি আন্ডারলাইন করেছি সবগুলো একটা অ্যাডভার্ব ওয়ার্ড, এবং সেগুলো একটা টাইম, সময় সম্পর্কে বলছে, এবং সেটা হোয়েন, কখনের অ্যান্সার করছে বা উত্তর দিচ্ছে। 2 নম্বর অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব অফ প্লেস। প্লেস মানে কি? জায়গা। এখানে আমরা অ্যাডভার্ব ওয়ার্ডটাকে হোয়ার দিয়ে প্রশ্ন করলে বা কোথায় প্রশ্ন করলে আমরা সেই ওয়ার্ডটাকে বুঝতে পারবো কোনটা অ্যাডভার্ব, এবং সেগুলো দিয়ে আমরা সবসময় সেন্টেন্স তৈরি করে থাকি, যেটা তোমাদের খুবই কাজে লাগবে। দেখো, কাম হেয়ার, এখানে এসো। তাহলে এখানে হেয়ার এখানে অ্যাডভার্ব। গো দেয়ার, ওখানে যাও বা সেখানে যাও। তাহলে দেয়ারটা একটা অ্যাডভার্ব। ওয়াক ফরওয়ার্ড, সামনের দিকে হাঁটো। তাহলে সামনের দিকে হাঁটাও বা সামনের দিকে ফরওয়ার্ড অ্যাডভার্ব। কাম ইন, ভিতরে এসো, এখানে ইন অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হচ্ছে। ইনটা প্রেপোজিশনও হয়, সেটা আমরা অন্য ক্লাসে শিখবো। এখানে অ্যাডভার্ব জেনে রাখো। আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস, আমি সেই জায়গাটা জানি যেখানে সে থাকে। তাহলে এখানে হোয়ার, সেখানে বা যেখানে, সেটা একটা অ্যাডভার্ব। আই হ্যাভ সার্চড হিম এভরিহোয়ার, আমি তাকে সব জায়গায় খুঁজেছি। তাহলে এভরিহোয়ার একটা অ্যাডভার্ব, সব জায়গায়। গো ইনসাইড, ভেতরে যাও। ইনসাইড মানে ভেতরে যাওয়া, অ্যাডভার্ব। দিস নিউজ হ্যাজ বিন কালেক্টেড লোকালি, এই খবরটা লোকালিটি থেকে বা লোকালি সংগ্রহ করা হয়েছে। তাহলে
লোকালি একটা অ্যাডভার্ব। তাহলে এই দেখলে প্লেস, এখানে হোয়ার দিয়ে প্রশ্ন করলে আমরা ওই অ্যাডভার্বটার উত্তর পেয়ে যাব। তাহলে তোমরা দেখলে এই যে যেগুলো অ্যাডভার্ব আমরা এখন দেখলাম, প্রত্যেকটা অ্যাডভার্ব আমরা প্রত্যেক দিনের ইংলিশ লেখায় বা বলায় আমরা ব্যবহার করে থাকি। আর এইগুলো আমরা সেন্টেন্সের মাধ্যমে এই জন্যই শিখছি আমাদের যাতে খুব ভালোভাবে এগুলো মনে থাকে। তারপরে এরপরে আমরা আরও 2, 3, 4, 5 করে টাইপ দেখব, সাথে এক্সাম্পল দেখব এবং কীভাবে সেটা ইউজ হয় সেটাও দেখে নেবো। তোমরা তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবে, দেখতে থাকো। 3 নম্বর অ্যাডভার্ব অফ নাম্বার। এখানে আমরা কি জানবো? নাম্বার। হাউ অফেন মানে কি কতবার, এইরকম আমরা উত্তর পাবো। দেখা যাক। আই টেক মেডিসিন ওয়ান্স টুয়াইস এ ডে। আই টেক মেডিসিন ওয়ান্স এ ডে, আমি দিনে একবার মেডিসিন নিই, তাহলে ওয়ান্স অ্যাডভার্ব একবার। আই টেক মেডিসিন টুয়াইস এ ডে, আমি দিনে দুবার মেডিসিন নিই, তাহলে টুয়াইস হচ্ছে অ্যাডভার্ব। আমরা ওয়ান্স আর টুয়াইস টাইমের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি, সেটা আমরা আগে দেখে নিয়েছি। তারপরে দেখা যাক। উই অফটেন মেক মিস্টেক্স, আমরা প্রায় সময় ভুল করে থাকি। অফটেন মানে কি প্রায়ই। হি সেলডম গোজ টু স্কুল, সে কদাচিৎ স্কুলে যায় বা কদাপি স্কুলে যায়, মানে সে স্কুলে যায় না বললেই চলে। তাহলে সেলডম অ্যাডভার্ব মানে কি কদাপি। মাই মাদার ইজ কলিং মি এগেন, আমার মা আমাকে আবার ডাকছে। এগেন মানে কি আবার অ্যাডভার্ব। আই অলওয়েজ ট্রাই টু গিভ মাই বেস্ট, আমি সবসময় আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি। অলওয়েজ অ্যাডভার্ব। অলিভিয়া ফ্রিকোয়েন্টলি কামস হিয়ার, অলিভিয়া ঘন ঘন এখানে আসে, তাহলে ফ্রিকোয়েন্টলি ঘন ঘন। আই সামটাইমস গো টু ওয়াচ মুভি, আমি কখনো সখনো সিনেমা দেখতে যাই, তাহলে সামটাইমস মানে কি কখনো সখনো বা মাঝে মাঝে। এবারে কি অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি। অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি মানে হাউ মাচ, কোনো একটা পরিমাণ বোঝাবে ওই অ্যাডভার্বের দ্বারা। কিভাবে? আই লাভ ইউ টু, আমিও তোমাকে ভালোবাসি। হি ইজ টু কেয়ারলেস, সে খুব বেশি যত্নশীল নয় বা অযত্নশীল। এখানে টু দুটোই অ্যাডভার্ব, কিন্তু দুটো আলাদাভাবে ব্যবহার হয়েছে। এখানে আই লাভ ইউ টু মানে আমি ও তোমাকে ভালোবাসি, এখানে টু মানে ও। আর এখানে হি ইজ টু কেয়ারলেস, সে খুব বেশি অযত্নশীল। তার মানে কি এখানে টু মানে খুব বেশি আর এখানে টু মানে ও। ক্লিয়ার? হি ইজ অলমোস্ট ডেড, সে প্রায় মৃত, এখানে অলমোস্ট প্রায় অ্যাডভার্ব। আই অ্যাম ফুললি প্রিপেয়ার্ড, আমি পুরোপুরি প্রস্তুত, ফুললি অ্যাডভার্ব পুরোপুরি। হি ইজ এ ভেরি গুড গার্ল, সে একটি খুব ভালো মেয়ে। ভেরি মানে খুব অ্যাডভার্ব। আই অ্যাম সো গ্ল্যাড, আমি অত্যন্ত বেশি আনন্দিত, তাহলে সো মানে অত্যন্ত বেশি, সো মানে কি সুতরাং অতএব এগুলোও হয়। আই অ্যাম নট অলটুগেদার শিওর, আমি পুরোপুরি নিশ্চিত নয়, তাহলে অলটুগেদার মানে পুরোপুরি। অলিভিয়া কুকস ওয়েল, অলিভিয়া খুব ভালো রান্না করে। ওয়েল অ্যাডভার্ব খুব ভালো। ইউ আর কোয়াইট রং, তুমি পুরোপুরিই ভুল। কোয়াইট মানে তাহলে কি পুরোপুরি। আই অ্যাম রাদার বিজি, আমি বরং ব্যস্ত এখন। আই অ্যাম রাদার বিজি নাও, এটাও হতে পারে। আই অ্যাম রাদার বিজি, তাহলে রাদার অ্যাডভার্ব বরং, রাদার মানে হচ্ছে কি বরং। হি ইজ নো বেটার অ্যাট প্রেজেন্ট, সে একদমই ভালো নেই, তাহলে নো বেটার মানে কি পুরোপুরি ভালো নয় এখন। তাহলে আমরা 4 নম্বরও অ্যাডভার্বের ইউজ দেখে নিলাম। দেখলে কীভাবে আমরা অ্যাডভার্বগুলো প্রতিদিনের সেন্টেন্সে আমরা ইউজ করতে পারি। আমি তোমাদেরকে প্রত্যেকটা অ্যাডভার্বের নাম বলে দিয়েছি, প্রত্যেকটা অ্যাডভার্বের মানে বলে দিয়েছি। এরপরে আমরা আরও 5, 6, 7 এইরকমভাবে আরও আমরা অ্যাডভার্বের সেন্টেন্স দেখে নেবো। তোমরা দেখতে থাকো, খুবই দরকার লাগবে তোমাদের। 5 নম্বর হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানারে আমরা হাউ বা কিভাবে সেই উত্তরটা পাবো ওই অ্যাডভার্ব ওয়ার্ডটার মাধ্যমে। দেখা যাক। দ্য চাইল্ড স্পিক্স ইংলিশ ক্লিয়ারলি, শিশুটি খুব পরিষ্কারভাবে ইংলিশে কথা বলে বা ইংলিশে কথা বলে, তাহলে ক্লিয়ারলি পরিষ্কারভাবে অ্যাডভার্ব। হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। হার্ড কঠোর অ্যাডভার্ব। দ্য ইন্ডিয়ান আর্মি ফট ব্রেভলি, ভারতীয় সেনা খুব সাহসিকতার সাথে লড়াই করেছিল। ব্রেভলি মানে সাহসিকতার সহিত অ্যাডভার্ব। হি রেডিলি অ্যাকসেপ্টেড মাই প্রপোজাল, সে তৎক্ষণাৎ আমার প্রস্তাবটা গ্রহণ করে নিয়েছিল। রেডিলি তৎক্ষণাৎ। প্লিজ ওয়াক স্লোলি, দয়া করে আস্তে আস্তে হাঁটো। স্লোলি মানে আস্তে আস্তে। কাম কুইকলি, তাড়াতাড়ি এসো। কুইকলি অ্যাডভার্ব তাড়াতাড়ি। আই প্রাউডলি সে দ্যাট আই অ্যাম অ্যান ইন্ডিয়ান, আমি গর্বের সাথে বলি যে আমি একজন ভারতীয়। প্রাউডলি গর্বের সহিত অ্যাডভার্ব। হি অ্যাক্টিভলি পার্টিসিপেটেড ইন দ্য প্রোগ্রাম, সে সক্রিয়ভাবে ওই প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল। অ্যাক্টিভলি অ্যাডভার্ব সক্রিয়ভাবে। আই স্ট্রংলি বিলিভ ইন ইউর ওয়ার্ডস, আমি সম্পূর্ণভাবে তোমার কথায় বিশ্বাস করি। স্ট্রংলি মানে সম্পূর্ণ বা পুরোপুরিভাবে। তাহলে এই হলো অ্যাডভার্ব অফ ম্যানার। 6 নম্বর কি অ্যাডভার্ব অফ
রিজন অর পারপাস। এখানে আমরা কোনো রিজন, কারণ বা পারপাস, উদ্দেশ্য জানতে পারবো। দেখো, হি দেয়ারফোর লেফট দ্য স্কুল, অতঃপর বা অতএব সে স্কুলটা ছেড়ে দিল। তাহলে দেয়ারফোর মানে এখানে কি সুতরাং হতে পারে, অতএব হতে পারে। হি ইজ হেন্স আনএবল টু ডিনাই ইট, অতএব সে এটা আর অস্বীকার করতে পারে না। হেন্স মানেও তাই, সুতরাং বা অতএব। ডিউ টু, ওয়িং টু হিজ ইলনেস হি উইল নট গো টু অফিস টুডে। ডিউ টু বা ওয়িং টু মানে হচ্ছে কারণে, তার মানে কি ডিউ টু হিজ ইলনেস তার অসুস্থতার কারণে, বা ওয়িং টু হিজ ইলনেস তার অসুস্থতার কারণে, হি উইল নট গো টু অফিস টুডে সে আজকে অফিসে যাবে না। আই অ্যাম ইল সো আই উইল নট অ্যাটেন্ড দ্য মিটিং, আমি অসুস্থ, সো মানে তাই বা সুতরাং, আই উইল নট অ্যাটেন্ড দ্য মিটিং আমি মিটিংটায় উপস্থিত হব না। হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান সাকসিড, সে খুব কঠোর পরিশ্রম করে যাতে সে সফল হতে পারে। তাহলে সো দ্যাট মানে যাতে। ভিকি নেভার স্টাডিড ফর হিজ এক্সাম, ভিকি কখনোই তার পরীক্ষার জন্য পড়েনি। কনসিকুয়েন্টলি হি ফেলড ইন দ্য এক্সাম, ফলস্বরূপ কী হয়েছিল, সে পরীক্ষায় ফেল করেছিল। তাহলে কনসিকুয়েন্টলি কি, ফলস্বরূপ অ্যাডভার্ব। তাহলে রিজন আর পারপাস, কারণ আর উদ্দেশ্য আমরা এই ওয়ার্ডগুলোর মাধ্যমে জানতে পারলাম। সব আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো, এই ওয়ার্ড প্রতিদিন আমরা ইউজ করে থাকি। এরপরে আমরা 7, 8 দেখে নেবো এক্ষুনি। 7 নম্বর হচ্ছে অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন বা নিগেশন। অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন বা নিগেশন মানে হচ্ছে হ্যাঁবাচক বা নাবাচক শব্দ আমরা ওই ওয়ার্ডটা দিয়ে তৈরি করব। দেখো, আই ডু নট নো হিম, আমি তাকে চিনি না। এখানে নটটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। আই হ্যাভ নো ফ্রেন্ডস, আমার কোনো বন্ধু নেই। আই হ্যাভ নো ফ্রেন্ড, আমার কোনো বন্ধু নেই। এটা মনে হতে পারে অ্যাডভার্ব, কিন্তু না, নোটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা মাথায় রাখবে, নট অ্যাডভার্ব, নো অ্যাডজেক্টিভ, এটা যেন মাথায় থাকে। ওই জন্যই আমি দুটো সেন্টেন্স পাশাপাশি নিয়েছি। ইয়েস আই হ্যাভ ডান ইট, হ্যাঁ আমি এটা করেছি। ইয়েস, হ্যাঁ, অ্যাডভার্ব। আই হ্যাভ নেভার স্মোকড, আমি কখনো ধূমপান করিনি। নেভার, কখনো না, অ্যাডভার্ব। শিওরলি হি উইল আন্ডারস্ট্যান্ড, নিশ্চয়ই সে বুঝতে পারবে। শিওরলি, অ্যাডভার্ব, নিশ্চয়ই। বাই অল মিনস হি ইজ এ লায়ার, নিশ্চয়ই সে একজন মিথ্যুক। বাই অল মিনস মানে হচ্ছে অফকোর্স বা নিশ্চয়ই। তাহলে এই হচ্ছে আমাদের হ্যাঁবাচক বা নাবাচক হয়ে গেল। এবার হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। আমরা সচরাচর কাউকে প্রশ্ন করার ক্ষেত্রে যে অ্যাডভার্বগুলো ইউজ করে থাকি সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের খুবই কাজে লাগবে ইংরেজিতে লেখার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে। দেখে নাও, হোয়ার হি লিভস, সে কোথায় থাকে। হোয়ার, কোথায়, অ্যাডভার্ব। হোয়েন উইল ইউ কাম, তুমি কখন আসবে। হোয়েন, কখন, অ্যাডভার্ব। হোয়াই আর ইউ ডুইং দিস, তুমি কেন এটা করছো। হোয়াই, কেন, অ্যাডভার্ব। হাউ ডিড হি গেট সাকসেস, সে কিভাবে সফলতা পেল। হাউ, কিভাবে। হাউ মেনি স্টুডেন্টস আর প্রেজেন্ট হেয়ার, কতজন ছাত্র এখানে উপস্থিত আছে। হাউ মেনি, কতজন। হাউ মাচ ওয়াটার ক্যান ইউ কনজিউম এ ডে, একদিনে তুমি কতটা জল পান করতে পারবে। হাউ মাচ, কত পরিমাণ। হাউ মেনির পরে আমাদের বসবে কাউন্টেবল নাউন, হাউ মাচের পরে আমাদের বসবে কি, আনকাউন্টেবল নাউন। তাহলে ক্লিয়ার। হাউ অফেন ইউ ব্রাশ ইউর টিথ, কতবার তুমি তোমার দাঁত ব্রাশ করো। হাউ অফেন মানে কি, কতবার। হাউ ফার উইল ইউ গো, কত দূর তুমি যাবে। তাহলে হাউ ফার হচ্ছে কত দূর। তাহলে এগুলো হচ্ছে গেল আমাদের ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। আমরা প্রোনাউনের চ্যাপ্টারে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন পড়েছিলাম, সেগুলো কি, হুম, হু, কে, হুম, কাকে, হুজ, কার, হুম, কাকে, হুইচ, কোনটি, হোয়াট, কোনটা। এইগুলো হচ্ছে, বা হোয়াট মানে কি, এগুলো হচ্ছে আমাদের কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন। এগুলো দিয়েও আমরা কোয়েশ্চেন করে থাকি। সেটা যদি তোমরা জানতে চাও ইন্টারোগেটিভ প্রোনাউনের চ্যাপ্টারটা প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। আর এগুলো হচ্ছে আমাদের অ্যাডভার্ব, যেগুলো আমরা অ্যাডভার্ব দিয়ে যে কোয়েশ্চেনগুলো করে থাকি আন্ডারলাইন করে দিয়েছি, মিনিং বলে দিয়েছি, তোমরা খাতায় নোট ডাউনও করে রাখতে পারো। তাহলে এরপরে আমরা অ্যাডভার্বের আর যে দুটো টাইপ আছে সেগুলোও দেখে নেবো এক্ষুনি। রিলেটিভ অ্যাডভার্ব। রিলেটিভ অ্যাডভার্বের যে বিভিন্ন ওয়ার্ডগুলো তো আমরা দেখবই, তবে একটা জিনিস জেনে রাখো, রিলেটিভ অ্যাডভার্ব এই ওয়ার্ডটার মাধ্যমে আমরা কোনো আর একটা ওয়ার্ডের সাথে একটা সম্পর্ক বোঝাবো। এটা আমরা ক্লজে গিয়ে আরও ভালো করে শিখবো, কিন্তু যেহেতু এটা অ্যাডভার্বের পার্ট, জেনে রাখো এটা দিয়ে আমরা প্রতিদিন সেন্টেন্স লিখি এবং বলি। তাহলে দেখো, শো মি দ্য হাউস হোয়ার হি লিভস। শো মি দ্য হাউস, আমাকে ওই বাড়িটা দেখাও, হোয়ার, যেখানে, হি লিভস, থাকে, সে থাকে। আমাকে ওই বাড়িটা দেখাও যেখানে ও থাকে। তাহলে হোয়ারটা হচ্ছে একটা অ্যাডভার্ব, কাকে কোয়ালিফাই করেছে, এই হাউসটাকে। ক্লিয়ার। তারপরটা কি, দিস ইজ দ্য রিজন হোয়াই আই স্ল্যাপড হার। দিস ইজ দ্য রিজন, এটাই হচ্ছে সেই কারণ, হোয়াই আই স্ল্যাপড হার, যে কারণে আমি তাকে চড় মেরেছিলাম।
তাহলে হোয়াইটা হচ্ছে এখানে একটা কারণ বুঝিয়েছে। উই ডু নট নো হাউ ইট ইজ ডান, উই ডু নট নো আমরা জানি না, হাউ ইট ইজ ডান এটা কিভাবে হলো, তাহলে হাউ মানে কি কিভাবে। ইউ ক্যান গো হোয়ার এভার ইউ লাইক, তুমি ইউ ক্যান গো তুমি যেতে পারো, হোয়ার এভার ইউ লাইক যেখানে তোমার পছন্দ, তার মানে কি তোমার যেখানে পছন্দ তুমি সেখানে যেতে পারো, তাহলে হোয়ার এভার মানে কি যেখানে খুশি। ওয়েট হেয়ার আনটিল আই রিটার্ন, ওয়েট হেয়ার এখানে অপেক্ষা করো, আনটিল আই রিটার্ন যতক্ষণ পর্যন্ত না আমি আসি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে অপেক্ষা করো, তাহলে আনটিল মানে কি যতক্ষণ না। উই ইট দ্যাট উই মে লিভ, উই ইট আমরা খাই, দ্যাট উই মে লিভ যাতে আমরা বেঁচে থাকতে পারি, তাহলে এখানে দ্যাট মানে যাতে, ক্লিয়ার। তাহলে এখানে দ্যাট মানে কিন্তু যে নয়, এখানে দ্যাট অর্থ যাতে। উই শ্যাল গো হোয়েন হি কামস, আমরা যাব যখন সে আসবে, মানে কি সে আসলে তারপরে আমরা যাব, তাহলে হোয়েন মানে কি যখন। ইউ ক্যান হোয়াট এভার ইউ লাইক, ইউ ক্যান হোয়াট এভার ইউ লাইক তোমার যা খুশি তাই তুমি করতে পারো, তাহলে হোয়াট এভার মানে কি যাই খুশি। এখানেই প্রত্যেকটা যেই অ্যাডভার্ব দেখছো এ কোনো না কোনো একটা ওয়ার্ডকে এর সাথে সম্পর্ক বুঝিয়েছে, কারণ রিলেটিভ মানে কি আমরা জানি একটা আত্মীয় সম্পর্ক, এখানেও সেই আত্মীয় সম্পর্ক কোনো একটা ওয়ার্ডের সাথে সে বোঝাবে, যেমন হোয়াই এখানে রিজনকে, হাউ এখানে নোকে, হোয়ার এভার গোকে, ওয়েট হেয়ার আনটিলকে, ইট দ্যাটকে, সে গো হোয়েনকে, ক্যান হোয়াট এভারকে, ক্লিয়ার। তাহলে এবার একটা লাস্ট অ্যাডভার্ব কন্ডিশনাল অ্যাডভার্ব, এটা দিয়েও আমরা সেন্টেন্স লিখি। কন্ডিশনাল মানে কি এখানে একটা শর্ত থাকবে, কীরকমভাবে দেখা যাক। দো হি ইজ রিচ, যদিও সে ধনী ব্যক্তি, হি ইজ নট হ্যাপি সে সুখী নয়, তাহলে অলদো মানে যদিও, দো মানেও যদিও, ক্লিয়ার। কন্ডিশন বোঝাচ্ছে একটা শর্ত বোঝাচ্ছে, সে যদিও বড় লোক তবুও সে সুখী নয়। তারপরটা কি, ইফ ইউ ট্রাই হার্ড যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল সাকসিড তুমি সফল হবেই, তাহলে ইফ মানে কি যদি, কন্ডিশন বোঝাচ্ছে। ইউ উইল ফেল আনলেস ইউ ওয়ার্ক হার্ড তুমি ব্যর্থ হবে যদি না তুমি কঠোর পরিশ্রম করো, তাহলে আনলেস মানে কি যদি না। তাহলে এইগুলো হচ্ছে আমাদের কন্ডিশনাল অ্যাডভার্ব, এগুলো হচ্ছে আমাদের রিলেটিভ অ্যাডভার্ব। এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা প্রতিদিনের ইংলিশ লেখার ক্ষেত্রে বলার ক্ষেত্রে আমাদের ভূমিকা অপরিসীম। তাই এই ওয়ার্ডগুলোকে যদি তোমরা ওয়ার্ডগুলো মুখস্থ করবে, সেন্টেন্স কিন্তু মুখস্থ করবে না, সেন্টেন্স নিজে থেকে তৈরি করবে। কেন নিজে থেকে তৈরি করবে? কারণ সেন্টেন্স মুখস্থ করে আজ পর্যন্ত কেউ ইংলিশে কথা বলতে পারেনি, পরেও পারবে না। কেন পারবে না? তুমি 1000টা সেন্টেন্স মুখস্থ করো, তারপরের দিন দেখবে তুমি সব সেন্টেন্স ভুলে গেছো। কিন্তু তুমি ওয়ার্ড যদি মুখস্থ করো এবং তুমি নিজে থেকে সেন্টেন্স তৈরি করো, তাহলে তোমাকে ইংলিশ লেখার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে কেউ আটকাতে পারবে না। তুমি সফল হবেই ইংরেজি লেখার ক্ষেত্রে এবং বলার ক্ষেত্রে। তাই যারা বলছে ইংলিশের 10টা বাক্য, 50টা বাক্য, 1000টা বাক্য, ওই বাক্য মুখস্থ করো না, আমি তোমাদেরকে এইগুলো কেন বোঝালাম? কারণ তোমাদেরকে আমি ওয়ার্ডটা কীভাবে ব্যবহার করতে হবে সেটা দেখালাম। তোমরা সেন্টেন্স মুখস্থ করবে না, তোমরা সবসময় ওয়ার্ডটাকে মুখস্থ করে রাখবে, অ্যাডভার্বের ওয়ার্ড, এবং তারপরে দেখবে তোমরা ওই ওয়ার্ডগুলো দিয়ে অনায়াসেই তোমাদের মতো ইংলিশ বলতে পারছো, লিখতে পারছো, এবং তোমাদের সিচুয়েশান অনুযায়ী তোমরা বলতে পারবে। আর যদি তোমরা তোমরা যদি সেন্টেন্স মুখস্থ করো, তাহলে কিন্তু তোমরা সিচুয়েশান অনুযায়ী বলতে পারবে না। কেন পারবে না? তোমরা একটা সিচুয়েশান অনুযায়ী কোয়েশ্চেন মুখস্থ করে রেখেছো। এবার যদি অন্য সিচুয়েশানের কোয়েশ্চেন তোমাকে কেউ জিজ্ঞাসা করে ইংলিশে, তাহলে কি তুমি উত্তর দিতে পারবে? পারবে না। তাই সবসময় ওয়ার্ড মুখস্থ করবে এবং সেন্টেন্স সেই ওয়ার্ড দিয়ে নিজে থেকে তৈরি করবে, যেটা তোমার দরকার। কখনো সেন্টেন্স মুখস্থ করবে না। ক্লিয়ার? তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। এর পরের ক্লাসে আমরা আরও দেখবে কত অ্যাডভার্ব সম্পর্কে আমরা জানছি, যেগুলো আমাদের প্রতিদিনের সেন্টেন্স লেখার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।